অবহেলিত স্ত্রীকে নিয়ে কিছু কথা শুনে যান। স্ত্রী হলো পরিবারের সবচেয়ে অবহেলিত ব্যক্তি। প্রায় সময় তারা বাড়ির চার দেওয়ালের মধ্যেই নিজের পরিচয় খুঁজতে ব্যস্ত থাকে। তিনি বাচ্চাদের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসার সামলানো পর্যন্ত অগণিত দায়িত্ব পালন করেন, কোনো স্বীকৃতি ছাড়াই, কোনো প্রশংসা ছাড়াই। পৃথিবী তাকে শুধু একজন স্ত্রী হিসেবে দেখে, কিন্তু তিনি তার চেয়েও অনেক বেশি। সে পরিবারের মেরুদণ্ড, নীরব সমর্থক এবং পরিবারকে একত্রিত করে রাখে আঠার মতো। একজন স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শুধু তার দিন শুরু করার জন্য নয়, অন্য সবার দিন যেন সুন্দর হয় সেটা নিশ্চিত করার জন্যে। তিনি নাস্তা প্রস্তুত করেন, দুপুরের টিফিন রেডি করেন এবং রাতের খাবারের পরিকল্পনা করেন। প্রায় সময় বসে থাকার সময়ই পান না। তার সকাল কাজকর্মে ভরা, তার বিকেলও যায় কাজকর্মে এবং তার সন্ধ্যায় সীমাহীন কাজ, যা কখনোই যথেষ্ট মনে হয় না। সে তাকে সবই দেয়, কিন্তু প্রায় যা দেয় না তা হলো নিজের প্রয়োজন এবং ইচ্ছার মূল্য। স্ত্রী তার স্বপ্নগুলিকে আটকে রাখে প্রায় তার পরিবারের স্বার্থে। তার আকাঙ্ক্ষাকে শেষ করে দেয়। তিনি নীরবে সব সহ্য করে নেন। অপূর্ণ উচ্চ আকাঙ্ক্ষার ভর সহ্য করার সময় তার স্বামী এবং সন্তানের সাফল্যে উল্লাস করেন। তিনি এমন একজন যিনি অন্য সবার উল্লাসে উদযাপন করেন, এমনকি যখন তার উদযাপন করার মতো কেউ নেই। তিনি সমস্যার সমাধানকারী। তিনি সর্বদা পরিবারকে সুষ্ঠুভাবে চালানোর উপায় খুঁজে পান। তিনি একটি বই পড়ার, এক কাপ চা উপভোগ করার বা কয়েকটি শ্বাস নেওয়ার জন্য একটি শান্ত মুহূর্তের স্বপ্ন দেখেন, কিন্তু সেই মুহূর্তগুলো হলো ক্ষণস্থায়ী। সে হলো স্থির ছন্দ যা সবকিছুকে গতিশীল রাখে, নীরব শক্তি যা সবকিছুকে একত্রিত করে রাখে। শুধু একজন স্ত্রী হিসেবে নয়, তার নিজের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও পরিচয় সহ একজন ব্যক্তি হিসেবে হোক। তার মূল্য অপরিসীম এবং তার উপস্থিতি একটি উপহার হিসেবে সবাই গ্রহণ করুক। সবাই যেন তার স্ত্রীকে প্রাপ্যটুকু দেয়। সকল স্ত্রী সুখে শান্তিতে থাকুক এবং সকল স্ত্রীকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আমিন।